একদমই ঘরোয়া কিছু মশলা, যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর নুন। এবার ভালো করে মশলাটা আর দইটা কিন্তু পনিরগুলোর সাথে মিশিয়ে নেব। দই দিয়ে খানিকক্ষণ ম্যারিনেট করে রাখার ফলে পনিরের যে ড্রাইনেস ভাবটা ছিল সেটাও কিন্তু কেটে যাবে। প্রথমে কিন্তু চামচ দিয়েই মাখাচ্ছিলাম, তারপরে দেখলাম চামচ দিয়ে ম্যারিনেশনটা ঠিকঠাকভাবে হচ্ছে না, অগত্যা হাতের ইউজটা করতেই হলো। এই পনিরটা কিন্তু আমাদের নিউ সেরোনা থেকেই আনা, তবে এখানে জার্মান দোকানেও দেখেছি পনির পাওয়া যায়, তবে সেই পনিরগুলো আমার পনির কম চিজ বেশি লাগে। আর এই দেশে কিন্তু ওই জার্মান যে পনিরগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে এখানকার লোকেরা বারবিকিউ করে খায়। আর এখন তো বারবিকিউ করার জন্য একদম আদর্শ সময়। কাছে পিঠের পার্কগুলোতে গেলেই কিন্তু দেখা যায় যে দল ধরে এক ঝাঁক মানুষ কিন্তু বারবিকিউ করছে। এই বারবিকিউর আনন্দ আমিও কিন্তু এক দুবার উপভোগ করেছি। একবার তো অভিজিতের অফিসে হয়েছিল, তখন গেছিলাম, আর একবার হয়েছিল